বাংলার বাড়ি বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে পশ্চিমবঙ্গ আবাস নাম রাখা হলো এবং পশ্চিমবঙ্গ আবাস প্রকল্পে 10 লক্ষ পরিবারকে 60,000 টাকা কিন্তু কিস্তি প্রদান করলেন আজ মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে দ্বিতীয় কিস্তি যে 60,000 টাকা, সেই 60,000 টাকা আজ 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হলো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফ থেকে। এবং এই প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে আরও কতজন বাকি থাকলো এবং কাদেরকে যোগ্য বলে বিবেচনা করা হলো এবং কাদেরকে এই প্রকল্প থেকে সরাসরি বাতিল করা হলো, অর্থাৎ বঞ্চিত করা হলো, এবং তারা আগামী দিনে কতদিনের মধ্যে আবার সেই প্রকল্পের সুবিধা পাবে এবং কাদেরকে এই নতুন লিস্টে বা ভেরিফিকেশনের পর ফাইনাল লিস্টে নাম তোলা হচ্ছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রাজ্য ক্ষমতায় আসার 3 মাসের মধ্যেই আবাস যোজনা নিয়ে এক ব্র্যান্ড ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জমানার বাংলার বাড়ি প্রকল্পের নাম স্থায়ীভাবে বদলে এখন থেকে পশ্চিমবঙ্গ আবাস রাখা হলো। আজ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে এই নতুন নামাঙ্কিত প্রকল্পের শুভ সূচনা করেন এবং সরাসরি 10.20 লক্ষ উপভোক্তাকে অর্থাৎ যোগ্য পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির অর্থ হস্তান্তর করেন। দ্বিতীয় কিস্তিতে সরাসরি 6,122 কোটি টাকা প্রদান। নবান্ন সূত্রে জানানো হয়েছে যে দ্বিতীয় কিস্তির বরাদ্দ বাবদ মাথাপিছু 60,000 টাকা করে মোট 122.27 কোটি টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে। মোট 30 লক্ষ তালিকাভুক্ত উপভোক্তাদের মধ্যে 12 লক্ষ পরিবার আগেই দুটি কিস্তির টাকা পেয়েছিলেন। বাকি 28 লক্ষের মধ্যে আজ 10.20 লক্ষ পরিবারকে দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হলো। অবশিষ্ট উপভোক্তাদের নথিপত্র পুনরায় যাচাই শেষে খুব শীঘ্রই টাকা দেওয়া হবে। এছাড়াও মুখ্যমন্ত্রী আশ্বাস দেন যে দুর্গাপুজো মিটলেই আরও কয়েক লক্ষ পরিবার প্রথম কিস্তির টাকা পাবেন। বাদ পড়ল 12,500 অযোগ্য নাম। শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান যে রাজনৈতিক দল, ধর্ম বা সম্প্রদায় না দেখে কেবল যোগ্যতার ভিত্তিতেই এই টাকা বন্টন করা হচ্ছে। তৃণমূল জমানার তালিকায় প্রচুর অযোগ্য ব্যক্তির নাম ছিল বলে দাবি করেন তিনি। সরকারি পুনর্যাচাইয়ে এ পর্যন্ত 12,500 অযোগ্য ব্যক্তি চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানান যে অযোগ্যদের থেকে বেআইনিভাবে নেওয়া টাকা ফেরত নেওয়ার কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যেই 1,000 জনের বেশি অযোগ্য উপভোক্তা থেকে টাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। কেন্দ্র দেবে যত খুশি বাড়ি তৈরির টাকা। সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন যে এতদিন কেন্দ্রীয় প্রকল্পের নাম ব্যবহার নিয়ে আগের সরকারের আপত্তি ছিল, কিন্তু নতুন সরকার গোটা দেশের নিয়ম মেনেই পশ্চিমবঙ্গে কাজ করবে। ডবল ইঞ্জিন সরকারের সুবিধা তুলে ধরে তিনি জানান যে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গকে স্পষ্ট আশ্বাস দিয়েছে, যোগ্য উপভোক্তা থাকলে রাজ্য যত খুশি বাড়ি তৈরির জন্য কেন্দ্রীয় সাহায্য পাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার অত্যন্ত চর্চিত বাংলার বাড়ি প্রকল্পের নাম পাকাপাকিভাবে বদলে ফেলা হলো। এই প্রকল্পের নতুন নাম হতে চলেছে পশ্চিমবঙ্গ আবাস। আগামীকাল অর্থাৎ আজ বৃহস্পতিবার নবান্ন সভাঘর থেকে সরাসরি এই নতুন নামাঙ্কিত প্রকল্পের আওতায় রাজ্যের 10 লক্ষ উপভোক্তা পরিবারকে ব্যাংক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা পাঠানোর মেগা প্রক্রিয়া শুরু হয়েছে। আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই 10 লক্ষ পরিবারের হাতে এই প্রকল্পের টাকা কিন্তু পৌঁছে দিলেন। দ্বিতীয় কিস্তির টাকা ও সমীক্ষা শর্ত পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে মোট 18 লক্ষ পরিবারকে বাড়ি তৈরির জন্য আর্থিক অনুদান দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। এই প্রকল্পে বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে অনুদান দেওয়া হয়, যার মধ্যে ভোটের আগেই প্রথম কিস্তি 60,000 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল। তবে রাজনৈতিক পালাবদলের কারণে দ্বিতীয় কিস্তির টাকা বকেয়া ছিল। এবার নতুন সরকারের পক্ষ থেকে কঠোর যাচাই ও সমীক্ষার পর যোগ্য উপভোক্তাদের এই টাকা দেওয়া হচ্ছে। নবান্ন সূত্রে স্পষ্ট জানানো হয়েছে যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম পরিবর্তন করে তৎকালীন সরকার বাংলার বাড়ি করেছিল। এই খাতে সম্পূর্ণ অর্থ অর্থাৎ 16 আনায় রাজ্য সরকার দিয়ে থাকে, ফলে দ্বিতীয় কিস্তির টাকাও বর্তমান রাজ্য সরকারকেই বহন করতে হচ্ছে এবং এতে কেন্দ্রের কোনো আর্থিক অংশদারিত্ব নেই। কাদের অ্যাকাউন্টে ঢুকবে টাকা? প্রশাসনের করা নির্দেশিকা অনুযায়ী প্রকল্পের নিয়ম মেনেই স্বচ্ছতা বজায় রাখা হচ্ছে। যে সমস্ত পরিবার প্রথম কিস্তির টাকাও ইতিমধ্যে বাড়ির লিন্টন স্তর পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন করেছেন, কেবল তাদেরই দ্বিতীয় কিস্তির টাকার জন্য যোগ্য বলে গণ্য করা হয়েছে। অন্যদিকে যে প্রায় 8 লক্ষ পরিবার এখনও লিন্টন স্তরের কাজ শেষ করতে পারেনি, তাদের নির্দিষ্ট স্তর পর্যন্ত কাজ শেষ করার পুনরায় নতুন করে সমীক্ষা চালানো হবে। সেই সমীক্ষা রিপোর্ট হাতে আসার পরেই পরবর্তী ধাপে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে বলে নবান্ন সূত্রে মুখ্যমন্ত্রী করা নির্দেশ সম্পূর্ণ নিখুঁত স্ক্রুটিনি বা যাচাই প্রক্রিয়া সম্পন্ন করার পরেই এই সরকারি অনুদান বরাদ্দ করা হচ্ছে। দ্য পোস্ট বদলে গেল বাংলার বাড়ি প্রকল্পের নাম। নবান্ন থেকে সরাসরি 10 লক্ষ পরিবারকে টাকা পাঠাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পূর্বতন সরকারের জামানায় যেখানে বাংলার বাড়ি প্রকল্প নাম রাখা হয়েছিল, সেখানে এবার নতুন সরকার ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গ আবাস নাম রাখা হলো এবং বাংলার বাড়ি প্রকল্পের নাম বদলে গেল।
প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কাদেরকে এই প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হলো সে ব্যাপারে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানালাম, এবং কাদের টাকা এখনও আটকে রইল আর তারা কত তারিখের মধ্যে আবার টাকা পেতে পারে বা তাদেরকে কবে দেওয়া হবে, কাদেরকে যোগ্য বলে বিবেচনা করা হয়েছে এবং কাদেরকে এই প্রকল্প থেকে সরাসরি বাতিল করা হচ্ছে, এবং এর আগেও যারা টাকা পেয়েছে তাদের টাকাও কিন্তু ফেরত নেওয়ার কথা ভাবা হচ্ছে। তো আপনাদের বাড়ি যদি লিল্টন পর্যন্ত গাঁথা হয়ে থাকে তাহলেই আপনারা এই দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ আজ মুখ্যমন্ত্রী সভাঘর থেকে কিন্তু 10 লক্ষ পরিবারকে 10 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কিন্তু সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট করেছেন।